আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আকাশ, জমিন, ভূমণ্ডল যা কিছুই সৃষ্টি করেছেন সব আমাদের জন্য। সৃষ্টির সেরা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কোন কারণে? আল্লাহ বহু কিছু সৃষ্টি করেছেন, তা কোনটাই আল্লাহ আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেন। আল্লাহ ছিলেন গুপ্তধন ধনাগার। আল্লাহ ইচ্ছা প্রকাশ করলেন, নিজেকে প্রকাশ করবেন, নিজে প্রকাশ হবেন। তা বহু সৃষ্টি বস্তু সৃষ্টি করলেন, কোনোটাই আল্লাহ সেই উদ্দেশ্য পূরণ করতে পারলেন না। আল্লাহ ও রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে সেই উদ্দেশ্য পূরণ করতে পারলেন, যে কারণে রব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছেন। রব্বুল আলামিন ইচ্ছা শক্তিটা হাসানাত অর্থাৎ কর্য দিতে হবে। নিজের ইচ্ছায় কর্য, জেনে বুঝে সজ্ঞানে, জেনে বুঝে মেনে আল্লাহকে কর্য দিতে হবে। কর্য কেন দিতে হবে? কারণ আল্লাহ তো কিনোই কিছু ধরে রাখেনি, আল্লাহ সব দিয়ে দিয়েছে মানুষকে। হউত মৌত রিজিক দৌলাতে চারটা জিনিস আল্লাহ হাতে রেখেছে, জানা যায়। আমাদের নিজের ইচ্ছায় চলার ক্ষমতা দিয়েছে, আর এই ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছা যদি হয়, আমাদের আল্লাহর রঙে রাঙিত হতে পারবো, আল্লাহর গুণে গুণান্বিত হতে পারবো। যে কারণে আল্লাহ কথা বলবে, আল্লাহ চলবে, এই হিসাব, এই কর্ম, এই আলাপ, এই বাক্য, এই রব্বুল আলামিন চায়। আল্লাহ ও রব্বুল আলামিন লীলা করবে, যে কারণে আল্লাহ সৃষ্টি করলেন মানুষকে এত যত্ন করে। জঘন্য নগণ্য তুচ্ছ সামান্য আঘাতে মানুষ ধ্বংস হয়ে যায়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেধা, বিবেক, বুদ্ধি, জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ বোঝার শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন। বাক শক্তি দিয়েছেন তাসবিহ পাঠ করার জন্য সৃষ্টিকর্তা। বাক শক্তি দিয়েছেন মত বিনিময় করার জন্য, একে অপরের সম্বন্ধে জানবে, বুঝবে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা কারোর সাথে দেয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন 1 মিনিটের হিসাব যদি চাই, এই মাটি আমরা ব্যবহার করতেছি, সূর্যের আলো ব্যবহার করতেছি, বাতাস ব্যবহার করতেছি, এইভাবে যা কিছু আমরা ব্যবহার করতেছি, এর দাম আল্লাহ যদি বলে যে একটা দিন ব্যবহার, একটা দিনের দাম দে আমরা কিভাবে দাম দেব? আমরা কি পারবো? আসলে দাম দেয়া তখনই হবে যখন আল্লাহর ইচ্ছায়, নিজের ইচ্ছা হবে। আল্লাহর ইচ্ছায় আমাকে চালাতে পারবো। আসলে আমরা আমরা আমার প্রভু, আমাদের প্রভু বলতে চোখ, নাক, কান, কণ্ঠ, স্বর, মস্তক
এত বহু আমরা আমার ভিতরে ভালো মন্দ সবই রয়েছে। কেউ বলতেছে চুরি কর, কেউ বলতেছে চুরি করিস না। কেউ বলতেছে মিথ্যা বল, কেউ বলতেছে করিস নি। কেউ বলতেছে অন্যের তা নিস নি, অন্য আরেকজন বলতেছে নে। তাহলে কয়জন আমার ভিতরে কয়জন বসত করে? আসলে আমাদের প্রভু। যে কারণে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। তাই এই আমার কাজ হলো নিজে মানুষ হওয়া। নিজের ভিতরে বহুত আত্মা আছে, মানুষের আত্মাকে জাগ্রত করতে হবে। তাই মানুষের আত্মাকে জাগ্রত করতে পারলেই স্রষ্টা ইচ্ছায় চলা হবে, তা বাদে কোনোভাবে সম্ভব নয়। যে কারণে মানুষ হতে গেলে মানুষের কাছে যে মানুষ হতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে নবী, যুগে যুগে আল্লাহ নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, এখন আছে অলি আল্লাহ, অলিয়া মুর্শিদ। স্বয়ং নবী বলে গেছেন, দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল কোরআন, একটা হলো আহলে বায়াত। আমি এই দুটো জিনিস যে আঁকড়ায় ধরতে পারবে, সে পথভ্রষ্ট হবে না, সে ঠিকই আমাকে পাবে। আর আমাকে পেলে আল্লাহকে সে পাবে। আর এইগুলো করতে দেয় না প্রত্যেকের ভিতরে খান্নাস, ইবলিস, মরদুদ আর শয়তান। এক একজনের এক এক খাইজেত। খান্নাসের খাইজেত হলো কুমন্ত্রণা দিয়া, ফাঁকিবাজ, সিটারি, পিটারি, শয়তানি, বজ্জাতি, এগুলো খান্নাসের কাজ। মরদুদ হলো সম্পদ জমাকারী, শয়তান হলো অহংকারী। এভাবে সব খাইজেতগুলো আছে, এই খাইজেতগুলো আমাদের যদি ত্যাগ না হয়, তাহলে সেই মরদুদ, খান্নাস, ইবলিস, শয়তান, এদের সাথে আমার চলা হচ্ছে, এদের সাথে আমার হাসর নসর হবে। এখানে শরিয়াতে একটা কথা আছে, যার সাথে যার উঠা বসা, তার সাথে তার হাসর নসর। আসলেই আমার ইবলিসের সাথে উঠা বসা না আল্লাহর সাথে উঠা বসা, আমার রুহের সাথে উঠা বসা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। নিজের নাফসকে নিজের মারতে হবে, নিজের আয়ত্তে রাখতে হবে। মরে টান টান হয়েছে, মরে গেলাম, ওই মরা মরা না, জ্যান্ত মরা, অর্থাৎ নিজে মরে বেঁচে থেকে মরে যাওয়া। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অন্যকে কটু কথা বলা, অন্যের সাথে ভাও বাক্যালাপ, এসব না করা। সর্বদাই নিজেকে আল্লাহর নির্দেশে চালনা করাটাই আমার একমাত্র কাম্য। তা হইলে আল্লাহর উদ্দেশ্য পূরণ হবে, আর তা না হলে ফেঁসে যাব। মুক্ত কোনোভাবে সম্ভব হবে না।